দীর্ঘ 18 বছর সংগ্রাম করেছেন, অত্যাচার, নির্যাতন, সীমাহীন মানসিক নির্যাতনের শিকার হয়েছে। বারবার জেলে গিয়েছেন, জেল থেকে বের হয়ে আবার রাজপথে গিয়েছেন, রাজপথে আন্দোলন সংগ্রাম করে আবার জেলে গিয়েছেন, আবার জেল থেকে বের হয়ে যতক্ষণ না পর্যন্ত এই ফ্যাসিবাদের খুনি হাসিনা এক ভয়ানক স্বৈরশাসককে যে পর্যন্ত উৎখাত না হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা এবং কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা বিভিন্নভাবে পরীক্ষা দিতে বাধ্য হয়েছে। আমাদের অনেক নেতাকর্মীরা সিনিয়র থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে অসংখ্য অগণিত নেতাকর্মীরা গুম হয়েছে, এখনো পর্যন্ত তাদের ঠিকানা খুঁজে পাওয়া যাচ্ছে। বহু নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে এবং আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী মামলায় জর্জরিত হয়েছে। এই দীর্ঘ 18 বছরের সংগ্রামে আমাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়েছে, আমাদের অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে, আমাদের অনেক যুবক ভাইরা যারা মেধাবী ছিল তাদের চাকরির বয়স চলে গেছে। প্রিয় নেতৃবৃন্দ, আজকে কয়েকটি কথা আমাদের এখানে পরিষ্কারভাবে বলতে হবে। কথাগুলি হয়তো অনেকের কাছে তিতা মনে হতে পারে, তিতা কথাগুলি আমাদের শোনা এবং বলা প্রয়োজন। আমরা যখন আন্দোলন সংগ্রাম করেছি, বিশেষ করে গত 5 বছর, দেখা গেছে এই সুক্তাপুর থানা বিএনপি এবং অঙ্গ সহযোগী নেতৃবৃন্দ যারা ছিলেন, মুষ্টিময় কিছু নেতৃবৃন্দ, তারা এই দলকে এখানে টিকে রেখেছে। অনেককে খুঁজে পাওয়া যায়নি, অনেকে ফোন বন্ধ করে বসেছিলেন, আবার অনেকে আওয়ামী লীগের সাথে আঘাত করে চলেছে। আজকে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, যারা পরীক্ষিত নেতারা আছেন, এই কথাগুলি আপনাদেরকে মনে রাখতে হবে। এই ফ্যাসিবাদের রানী খুনি হাসিনা এমন কোন চেষ্টা বাকি রাখে নাই আমাদের এই দলকে ভেঙে চুরমার করার জন্য, নিশ্চয়ই আমাদের মনে আছে। কিন্তু আজীবন আমাদেরকে সেই নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞ থাকতে হবে, ঋণী থাকতে হবে, যে মুষ্টিময় নেতাকর্মীরা এই দলকে টিকিয়ে রেখে মাঠে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে। আমরা তাদের ঋণ কোনোভাবেই, তাদের ঋণ কিন্তু আমরা কোনোদিন শোধ করতে পারবো না, কিন্তু তাদেরকে আমাদের মনের স্বনাক্ষরে মনে রাখতে হবে এবং তাদেরকে আমাদের এই দলে যথাযথ সম্মানিত স্থান তাদেরকে দিতে হবে।